নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শুরু করছি নারায়ণ সান্যালের হংসেশ্বরী উপন্যাসটির পঞ্চম পর্ব। সেই সূত্রপাত। তারপর তিল তিল করে নানান ক্ষেত্রে হাবিলদার মামার উপস্থিতিটা স্বীকার করতেই হলো। একদিন দেখলো বাগানের পূর্ব দিকের অমন সুন্দর কাঞ্চন গাছটা কাটানো হচ্ছে। প্রকাণ্ড ঝাঁকড়া হয়ে উঠেছিল গাছটা। বসন্তকালে বেগুনি রঙের থোকা থোকা ফুলে ভরে যেত, আর বাঁদরছড়ির মতো লাঠি দুলত হাওয়ায়। আহা, অমন গাছটা কাটা হচ্ছে কেন? শঙ্করী হুকুম দিল, দেখতো দেখতো মতির মা, গাছ কাটছে কারা, বারণ কর, বল আমি বলেছি। মতির মা ফিরে এসে বললে, হাবিলদার মামা হুকুম দিচ্ছে, কাটুরে বললে 3 প কাটা হয়ে গেছে, এখন না কাটলেও গাছ বাঁচবে নি। কাঞ্চন গাছটাকে বাঁচানো গেল না। তারপর গেল গোবর্ধন, পরের সপ্তাহে ভৈরব ঘোষ, কর্তার বিশ্বস্ত লাঠিয়াল। কেউ 20 বছর চাকরি করেছে, কেউ 25। শঙ্করীকে প্রণাম করে গেল যাবার আগে। তাদের জবাব হয়ে গেছে। কি অপরাধ তা বোঝা গেল না, তবে হুকুমটা জারি করেছেন প্রত্যেক ক্ষেত্রেই ওই হাবিলদার মামা। শঙ্করী শুনল, দেখল, ওদের শূন্যস্থান পূর্ণ করতে এলো নতুন নতুন লোক। তারা সবাই নাকি লড়াই করেছে, জঙ্গি আইনে অভ্যস্ত, নিয়ম শৃঙ্খলায় রপ্ত। বারমহলের ব্যাপার, শঙ্করীর কথা বলবার অধিকারই নেই সেখানে। শেষ পর্যন্ত তিক্ত বিরক্ত হয়ে সে ডেকে পাঠালো দেওয়ানজিকে। দিলীপ এসে বললে, আপনি না ডাকলেও আসতে হতো আমাকে। কদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, এবার আমাকে ছুটি দিন ছোট মা, আমি আর পারছি না। শঙ্করী অবাক হলো না, এমনই কিছু সে আশঙ্কা করছিল। বললে, কিন্তু ছুটি তো আমি দিতে পারবো না দিলীপ। আমি মেয়ে মানুষ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি, আর তুমি পুরুষ মানুষ হয়ে ছুটি চাইছো। কি করব বলুন, হাবিলদার মামার অত্যাচারে। কে হাবিলদার মামা দিলীপ? তুমি এ রাজ্যের দেওয়ান। বাধা দিয়ে দিলীপ বলে, আজ্ঞে না, আইনত আপনাদের স্নেহের বন্ধন ছাড়া আমারই বা জোর কিসের বলুন। আপনাদের স্নেহে আমি আছি, কৈলাসবাবুর আদরে হাবিলদার মামা আছেন, আমরা দুজনেই তো একই সমতলে। কিন্তু তার জন্য তুমিই তো দায়ী দিলীপ। এমনটি ঘটতে পারে আশঙ্কা করেই প্রথম দিনই তো আমি ব্যবস্থা করতে চেয়েছিলাম। রাজামশাইও রাজি ছিলেন, তুমিই রাজি হওনি। এখন ছুটি চাইছো কোন লজ্জায় বাবা? এমনি ভাবে তিল তিল করে বদলে গেছে বংশবাটি রাজবাড়ির ভিতর বাহির। বাইরের লোক তা টের পায় না, ভিতরের লোক তা টের পায় হাড়ে হাড়ে। সংকীর্ণ সীমিত ক্ষেত্রে স্বমহিমায় দাঁড়িয়ে একা হাতে সপ্তরথীর বিরুদ্ধে লড়ে যায় শঙ্করী। একটি মাত্রই লক্ষ্য তার, রাজামশাই জীবিতাবস্থায় ওই মন্দিরটা শেষ করা। মন্দির পরিদর্শনে গিয়ে ছোট রানী যে অতর্কিতে শুনে ফেলেছিলেন রাজামশাইয়ের আর্ত আকুতি। ও বড় মিয়া, তোমার লোকজনদের আরেকটু হাত চালাতে বলো, না হলে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠাতে দেখে যেতে পারবো না। বড় মিয়া জবাবে বলতো, কি করবো রাজামশাই, বড় জবর দেওল ফেলেছেন যে, সময় কিছুটা তো লাগবেই, তবে ব্যস্ত হবেন না, খোদা তালার দয়ায় দেউল শেষ হওয়া তক তিনি আপনাকে জিন্দা রাখবেন। না, তা রাখেননি খোদাতালা অথবা হংসেশ্বরী। অসমাপ্ত দেউলকে পিছনে ফেলে একলা চলার পথে একদিন রওনা হতে হলো নৃসিংহদেবকে। কাজে তদারকি করতে গিয়েই একদিন মাথা ঘুরে পড়ে গেলেন। হাহাকার করে উঠল মিস্ত্রি মজুরের দল। ছুটে এলো বংশবাটির ইতর ভদ্র। রাজবৈদ্য কবিরাজ মশাই নারী দেখে বললেন, তারক ব্রহ্ম নাম শোনাও, তেরাত্রির পোয়াবে না। পূর্ণজ্ঞান আছে কিন্তু। দুঃসংবাদটা নিয়ে ছুটতে ছুটতে এলো কৈলাস। বললে, সর্বনাশ হয়ে গেছে। আদ্যন্ত শুনে শঙ্করী বললে, মানুষজন চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছেন, কিন্তু বাম অঙ্গ পড়ে গেছে, দক্ষিণাঙ্গ ঠিকই আছে, কথাও বলতে পারছেন। আপনাকে ডেকেছেন মা। আমাকে? শুধু আমাকে? বড়দিকে নয়?
বড় মা কেমন করে যাবেন? বাবা মশাই বললেন তোমার ছোট মাকে ডেকে নিয়ে এসো। দিলীপ কোথায়? তাকে বসিয়েই তো ডাকতে এলাম। ঠিক আছে, পালকি পাঠিয়ে দাও দুখানা, বড়দিও যাবে। বুঝুক না বুঝুক, চিনুক না চিনুক, এ সময় তাকে ফেলে একা আমি যেতে পারবো না বাবা। কৈলাস ছুটে বেরিয়ে গেল। দরজার পাল্লাটা ধরে মনকে শান্ত করল শঙ্করী। না না, ভেঙে পড়লে চলবে না, মাথা ঘুরে উঠলেও চলবে না। স্থির করল নিজের দেহ মন, মনের জোরে। তারপর ধীরে ধীরে এসে প্রবেশ করলো বড়দির ঘরে। মোতির মা হাওয়া করছিল। অবাক হয়ে বললে, ও কি, কি হয়েছে ছোট রানীমা? শঙ্করী জবাব দিল না। ছুটে এসে জড়িয়ে ধরল তার বড়দিকে। বড়দির হাড় পাজরা বার করা বুকে মুখটা ঘষতে ঘষতে বললে, কি ভাগ্যবতী তুমি বড়দি, এত বড় শোকটা পেতে হলো না তোমাকে। ও বড়দি, তোমার রাজা মশাই যে বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে, তুমি শুনতে পাচ্ছ না বড়দি? আস্তে আস্তে মহামায়ের হাতখানে এসে পড়ল শঙ্করীর মাথায়। শঙ্করী স্পষ্ট শুনল দৈববাণী তার বড়দির কণ্ঠস্বরে। কাঁদিস না ছুটকি, এখন কাঁদতে নেই। ওর যাত্রাপথ কেঁদে পিছল করে দিস নি ছুটকি। ধীরে ধীরে মুখটা তুলল শঙ্করী। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে দেখল তার বড়দির দিকে। বললে, কথাগুলো তুমিই বললে বড়দি? বড়দি, ও বড়দি, কথাগুলো তুমিই বললে? হঠাৎ ডুকরে কেঁদে ফেললেন মহামায়া। কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ রে ছুটকি, একবার তার কাছে নিয়ে যেতে পারিস? তুমি তুমি কথা কইছো? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ রে, পাগল আমি কোনো দিনই হইনি রে। আমি সবই দেখছি, সবই বুঝছি। আজ তিনটে বছর। শঙ্করী বলে, কিন্তু কেন, কেন বড়দি, কেন? এত ডেকেছি, তবু পাষাণের মতো সাড়া দাওনি। কোন লজ্জায় দেব ছুটকি, কোন লজ্জায় দেব? কি বলবো বল? আজ যা বলছো বড়দি, তোমার দুঃখ আর আমার দুঃখ যে এক। না 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 ছুটকি, আমি সন্তান পাইনি, কিন্তু স্বামী পেয়েছি। তুই আমার চেয়ে অনেক হতভাগী, অনেক অনেক বেশি। তাই তো লজ্জায় দাঁতে দাঁত দিয়ে পড়ে আছি আজ তিনটে বছর। জোড়া পালকি এসে থামল অসমাপ্ত মন্দিরের প্রাঙ্গণে। নৃসিংহদেব শুয়ে আছেন কম্বল শয্যায়, আধশোয়া হয়ে, তার পিঠের দিকে কয়েকটি তাকিয়া ঠেস দেওয়া। ধরাধরি করে সকলে বড় রানীমাকে নিয়ে গেল তার ঘরে। বিছানা পাতাই ছিল, শুইয়ে দিল তাকে। দিলীপ, কৈলাস প্রভৃতি। তারা এখনো জানে না বড় রানীমা সুস্থ মস্তিষ্কা। শঙ্করী আধো ঘোমটা টেনে দিলীপকে বললে, সবাইকে সরে যেতে বলো দিলীপ, ঘরে এখন কেউ থাকবে না। না না, তুমিও নয়, কৈলাসও নয়। ভিড়ের ভিতর থেকে কে যেন বললে, হ্যাঁ এখন ভিড় হটাও। শঙ্করী চোখ তুলে চাইতে পারল না, কিন্তু নত নয়নে অবগুণ্ঠনের ভিতর থেকেই দেখতে পেল বক্তার পায়ে একজোড়া জঙ্গি বুট। শঙ্করী এগিয়ে এলো দ্বারের কাছে। চৌকাঠের এপারে দাঁড়িয়ে দেখল ঘরে পাশাপাশি শুয়ে আছেন রাজামশাই আর তার বড় রানী, আর রাজামশাইয়ের পায়ের কাছে বসে আছে কাশেশ্বরী। এবার সে কৈলাসকে বললে, বৌমাকেও নিয়ে যাও বাবা। কাশেশ্বরী অবাধ্য হলো না, উঠে এলো, পালকি চড়ে ফিরে গেল। রইলেন ওরা তিনজন, দুজনে ঘরের ভিতর, শঙ্করী চৌকাঠের বাইরে। এই 3 বছরে সে রাজামশাইয়ের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে আসেনি। বড় বউ? আশ্চর্য, বড় রানীমা নয়, বড় বউ। সন্ন্যাসী নৃসিংহদেব ডাকছেন। বড় রানীমা বললেন, তোমার চোখে জল কেন রাজা মহাশয়? এমন আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? বজ্রাহত হয়ে গেলেন রাজা মহাশয়। বললেন, তুমি তুমি আমার কথা শুনতে পারছো বড় বউ? বুঝতে পারছো?
চোখ দুটি একবার নিমীলিত করলেন বড় রানীমা। ইঙ্গিতে বললেন, হ্যাঁ। ম্লান হাসলেন রাজামহাশয়। ডান হাত দিয়ে চোখটা মুছে বললেন, না না না, তাহলে আর আমি কাঁদব না। তোমার কাছে ক্ষমা চাইতে পারছিলাম না বলেই চোখে জল আসছিল। মহামায়া বললেন, আমার কাছে তো তুমি অপরাধ করনি কোনো, কিসের ক্ষমা? রাজামহাশয় বললেন, তবে ওকে ডাকো। আমার ডাকে তো ও আসবে না। হ্যাঁ, অপরাধটা আমি ওর কাছেই করেছি, ক্ষমাও ওর কাছেই চাইতে হবে। কিন্তু সে তো অভিমান করে সরে থাকলো বড় বউ, এ সময়েও সে এলো না। শঙ্করী চৌকাঠের পাল্লা ধরে শক্ত হয়ে দাঁড়ালো। না না, কিছুতেই কাঁদবে না সে, কিছুতেই কাঁদবে না। মহামায়া বললেন, ভুল বললে রাজামশাই, আমি তো ডাকবো না ওকে। ওই তো দোরের কাছেও দাঁড়িয়ে আছে, তুমি ওকে ডাকো। ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। এতক্ষণে দেখতে পেলেন ওকে। পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর স্পষ্ট উচ্চারণে বললেন, ছোট বউ, ভেতরে এসো। এখনো রাগ করে দূরে দাঁড়িয়ে থাকবে? আমি যে বিদায় নিচ্ছি ছোট বউ। শঙ্করী ছুটে এগিয়ে এলো। কি করবে সে? জড়িয়ে ধরবে স্বামীকে, যে স্বামী কোনো দিন ওকে আলিঙ্গন পাশে বাঁধেননি। লুটিয়ে দেবে মাথাটা ওর যুগ্ম চরণে, যে স্বামী ওর প্রণাম নেননি কোনো দিন। না, স্পর্শ করল না তাকে, বরং জড়িয়ে ধরল বড়দিকে। ডুকরে কেঁদে উঠল। রাজামশাই বললেন, ছোট বউ, তোমার কাছে আমার অপরাধের সীমা পরিসীমা নেই, তবু এই শেষ সময়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ছোট বউ। আমাকে তুমি মুক্তি দাও। অবশ বাহাতখানা উঠল না। একটা হাতে যুক্তকর হবার ব্যর্থ চেষ্টা করলেন। মুখ তুলল শঙ্করী, বলল, অমন করে বলবেন না রাজামহাশয়, আমার কোনো অভিমান নেই। আহ, বাঁচালে তুমি। ছোট বউ, আমার কপালে একটু হাত বুলিয়ে দেবে? শঙ্করী উঠে বসে, ধীরে ধীরে দু হাতে দুজনের কপালে হাত বুলোতে থাকে। দুই মৃত্যু পথযাত্রী। রাজামশাই আবার বললেন, আহ, আজ বড় তৃপ্তি পেলাম ছোট বউ। বুকের মধ্যে পাষাণ জমেছিল। আমার সময় কম, তোমরা দুজনেই আছো, তৃতীয় ব্যক্তি কেউ নেই। আমি তো চললাম, আমার অবর্তমানে এ মন্দিরটা যেন শেষ হয়। ছোট বউ, সেদিন তুমি প্রত্যাখ্যান করেছিলে, আজই নেবে সে দায়িত্ব? আমি সজ্ঞানে আছি, বুদ্ধিভ্রংশ হয়নি আমার। দক্ষিণ হস্ত এখনো সবল। বলো, বলো, সব কিছু তোমাকে লিখে দিয়ে যাব ছোট বউ। নেবে, নেবে এ ভার? শঙ্করী পাষাণ। বড়দি এবার ডাকলেন, ছুটকি, ওর কথার জবাব দে। শঙ্করী বললে, তার আগে একটা কথা বলুন, কেন আপনি আমার প্রণাম নেননি এতকাল? কেন সেদিন? সংকোচে থেমে পড়ে। নৃসিংহদেব বলেন, ঠিক কথা, সে কৈফিয়তটা আমার দেওয়া বাকি। ভেবেছিলাম সে কথা প্রকাশ করব না। আমি ভিন্ন তা আজ আর কেউ জানেও না। কিন্তু ঠিকই বলেছ তুমি, সে কথা স্বীকার না করে গেলে আমার ব্যবহারের অনেক কার্যকারণ তুমি বুঝবে না। মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে স্বীকার করে গেলাম ছোট বউ, তোমাকেও আমি ভালোবেসেছিলাম। ঠিক বড় বউয়ের মতোই তোমাকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু স্বয়ংভরা মন্দির প্রতিষ্ঠার পূর্বদিন ঘটনাচক্রে জানতে পারি, বিস্তারিত তুমি দিলীপের কাছে শুনে নিও, যে তুমি ব্রাহ্মণ কন্যা। যাকে তুমি পিতা বলে জানতে, সে তোমার পালক পিতা মাত্র। সে তোমাকে শৈশবে অপহরণ করেছিল। না, সে অপহরণ করেনি, সে যে ডাকাত দলে ছিল, সেই ডাকাত দলের হাত থেকেই সে তোমাকে নিয়ে পালায়। সে পূর্বজীবনে ডাকাতি করত, কিন্তু তোমাকে নিয়ে ডাকাত দলের কাছ থেকে পালিয়ে আসে। আর ওই দলত্যাগীকে শাস্তি দিতেই সে রাত্রে ডাকাতেরা তোমাদের ঘরে আগুন দিয়ে দিয়েছিল। শঙ্করী বললে, আমি 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 শূদ্রাণী নই?
আমি ব্রাহ্মণ কন্যা? হ্যাঁ ছোট বউ, আর সেজন্যই কোনো দিন তোমার গাত্র স্পর্শ করিনি, তোমার প্রণামও নিইনি। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক ব্রাহ্মণ কন্যার ধর্ম নষ্ট করেছি এ কথা জানাজানি হলে আমাকে জাতিচ্যুত করা হতো। আমি সবংশে পতিত হয়ে যেতাম ছোট বউ। শঙ্করী কী জবাব দেবে ভেবে পেল না। জবাব দিলেন মহামায়া। বললেন, ছি 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 রাজামশাই, ছি ছি, তুমি এত বড় পণ্ডিত হয়ে এমন সহজ সমস্যার সমাধান করতে পারলনি? তুমি এত বড় পণ্ডিত হয়ে এমন সহজ সমস্যার সমাধান করতে পারোনি? আমাকে বলনি কেন? ও বামুনের মেয়ে, তাতে কি হলো? অগ্নিসাক্ষী করে যেদিন তোমার বিয়ে করলো সেদিন থেকেই ও যে শূদ্রাণী, সেদিন থেকেই ও যে শূদ্রের বউ। ছুটকি, পেন নাম কর ওকে। আমি বলছি পেন নাম কর, আমার হুকুম কর। রাজামহাশয় বললেন, ঠিকই বলেছ তুমি, আমার সংস্কারটাই বড় হলো। ছি 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 ছি, কি ভ্রান্তি! শঙ্করী লুটিয়ে পড়ল রাজামহাশয়ের চরণে, ঘষতে থাকে তার মুখটা। রাজামশাই বাধা দিলেন না। অনেকক্ষণ পর বললেন, ছোট বউ, এবার যে আমার প্রশ্নের জবাব দিতে হবে। আমার দানপত্র গ্রহণ করবে তুমি? তোমাকে স্ত্রীর মর্যাদা তো আমি দিয়েছি। অশ্রু আর্দ্র মুখখানা তুলে শঙ্করী বললে, হ্যাঁ, এতদিনে তুমি স্ত্রীর মর্যাদা আমাকে দিয়েছ, কিন্তু কিন্তু আমার প্রেমের মর্যাদা তো দাওনি। প্রেমের মর্যাদা তা আমি কেমন করে দেব ছোট বউ? সে হাটে আমি যে আজ দেউলে। না না না, আমি যা চাইব বলো তা দেবে? রাজামহাশয় বললেন, দেব শঙ্করী, দেব। জীবনভর তোমাকে শুধু বঞ্চনাই করেছি, আর যা চাইবে তাই দেব, যদি আমার সাধ্যের মধ্যে হয়। বলো বলো, কি চাও তুমি এই ফকির রাজার কাছে? তুমি সত্যবদ্ধ কিন্তু? হ্যাঁ, আজ আনন্দের দিনে তোমাকে যে কিছুই অদেয় নেই আমার। বলো তুমি। তবে অনুমতি দাও, আমি সহমরণে যাব। রাজামশাই বজ্রাহত। আর্তনাদ করে উঠলেন মহামায়া, ছুটকি! নবদ্বীপে গঙ্গা তীরের পর্ণকুটীরেও সে সংবাদ এসে পৌঁছল। সব কিছু ভুল হয়ে গেল শঙ্করদেবের। তার সাধনার কথা, তার প্রতিজ্ঞার কথা। চমকে উঠলেন তিনি। ঠিক শুনেছ তুমি? আজ্ঞে হ্যাঁ, বাঁশবেড়ে রাজামহাশয়ের দেহান্ত হয়েছে, 2 রানীমা সহমরণে যাচ্ছেন। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন শঙ্করদেব। জীবনকৃষ্ণ, তুমি এক্ষুনি নৌকোর ব্যবস্থা করো, আমি যাব। শিষ্য জীবনকৃষ্ণ চমকিত হয়ে ওঠে। কি বলছেন ঠাকুরমশাই? আগামীকাল না আপনার বিচার সভা? আপনি গিয়ে কি করবেন? সেসব পরে হবে জীবন, তুমি নৌকোর ব্যবস্থা করো। আমাকে এক্ষুনি যেতে হবে বাঁশবেড়িয়ায়। যেমন করেই হোক এই সর্বনাশকে ঠেকাতেই হবে। জীবনকৃষ্ণ তার শিক্ষাগুরুকে চেনে। এখন কিছুতেই ওকে রোধ করা যাবে না। উনি যাবেনই। আজ বৎসর 2 উনি এসেছেন নবদ্বীপ ধামে, একবারও বাঁশবেড়ে যাবার নাম করেননি। রাজামহাশয় নৃসিংহদেবের অনুগ্রহভাজন ছিলেন তিনি, জীবনকৃষ্ণ সে কথা জানে। এখন তার মৃত্যু সংবাদে স্বদেশে ছুটে যাওয়ার ইচ্ছাটা খুবই স্বাভাবিক। কিন্তু আগামীকালই যে বিচার সভার আয়োজন হয়েছে, এমন অবস্থায় যদি শঙ্করদেব নবদ্বীপ ত্যাগ করে যান, তাহলে শত্রুরা হাসবে না? কিন্তু কিছুতেই কিছু হলো না। জীবনকৃষ্ণকে নৌকোর বন্দোবস্ত করতে গোসাইপাড়া ঘাটে ছুটতে হলো। শঙ্করদেব আজ প্রায় 2 বছর আছেন নবদ্বীপ ধামে। একটি টোল খুলে বসেছেন। বাংলাদেশে ফেরার ইচ্ছেই ছিল না তার। ফিরতে হয়েছে তার সেই বয়সের নির্দেশে, রাজা রামমোহনের ইচ্ছা অনুসারে। রাজা রামমোহনের সঙ্গে তিনি প্রায় 2 বছর ছিলেন কাশীধামে, যথেষ্ট ঘনিষ্ঠ হবার সুযোগ পেয়েছিলেন। রাজা রামমোহনের মাথায় তখন পৌত্তলিকতার বিরুদ্ধে সংগ্রামের যে প্রচেষ্টাটাই প্রখর। নানা শাস্ত্র অধ্যয়ন করেন, নানা তত্ত্ব নোট করেন।
হরিহরানন্দ তীর্থস্বামীর কাছে মহানির্বাণ তন্ত্রে পাঠ নেন। হরিহরানন্দ ছিলেন বামাচারী তান্ত্রিক সন্ন্যাসী, রামমোহনের চেয়ে বছর 10 বড়। বছর 2 কাশীবাসের পর রামমোহন একদিন বললেন, এবার তো আমি দেশে ফিরব। কাব্যতীর্থ, তুমি কি করবে? দেশে ফিরবেন কেন? এখানকার কাজ শেষ হয়ে গেল? রামমোহন বলেছিলেন, কাজ তো শুরুই হয়নি বয়স্য, শেষ হবে কি? তা নয়, সাংসারিক প্রয়োজনে। আমি তো তোমার মতো বাউন্ডুলো নেই। পিতৃদেব বর্ধমানের মোকামে অসুস্থ, মরণাপন্ন। তাছাড়া আমার এক স্ত্রী সন্তান সম্ভবা। কলকাতাতেই ফিরে যাব। তাই জানতে চাইছি, তুমি এখন কি করবে? কাশীতেই থেকে যাবে না ফিরবে? শঙ্করদেব প্রতিপ্রশ্ন করেছিলেন, আপনি কি পরামর্শ দেন? হেসে ওঠেন রাজারাম, কি জ্বালা! তোমার জীবনের লক্ষ্য কি তাই তো আমি জানি না। পরামর্শ আবার কি দেব? তোমার সম্বন্ধে শুধু এটুকুই জেনেছি যে তুমি হৃদয়বান, যদিও পাষণ্ড, পণ্ডিত, যদিও মূর্খ। এক্ষেত্রে আমি কি বলবো? শঙ্করদেবও হেসে ফেলেছিলেন, বলেন, আমার সম্বন্ধে ওইটুকু তথ্যই শুধু জেনেছেন? না না, আরও কিছুটা জানি। তুমি একটি কাকুন পরা হাতের ধাক্কা খেয়ে ঘর থেকে পথে ছিটকে পড়েছ। এখন নিউটনের ফার্স্ট ল অনুসারে তুমি ক্রমশ ছুটতেই থাকবে, আনলেস ইমপ্রেসড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স। ওইখানেই মুশকিল, ওর অর্ধেক কথার অর্থই বোঝা যায় না। শঙ্করদেব বলেন, আমাকে আপনার কোনো কাজের দায়িত্ব দিন না। খুব ভালো প্রস্তাব। আমার অনেক 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 কাজ আছে, বলো কোনটা তোমার পছন্দ? শঙ্করদেব বলেন, তাহলে এবার আমাকেই প্রশ্ন করতে হয়, আপনার জীবনের লক্ষ্য কী? রামমোহন তৎক্ষণাৎ বলেন, হলকর্ষণ। হলকর্ষণ মানে? মানে চাষবাস? না বন্ধু, কৃষিকর্মের একটি মাত্র পর্যায়। বীজ বপন, সেচ, ফসল কাটা, নবান্ন, ওসব আমার জন্য নয়। আমি ডিভিশন অব লেবারে বিশ্বাসী। আমি শুধু হলকর্ষণ করতে চাই। স্বীকার করলেন শঙ্করদেব, বুঝলাম না। রামমোহন গম্ভীর হলেন, বলেন, বেশ, বুঝিয়ে বলার চেষ্টা করছি, দেখো বুঝতে পারো কি না। আমি শ্রমবিন্যাসে বিশ্বাসী। একজন হলকর্ষণ করবে, নির্মম হস্তে জমিকে কর্ষণ করবে, দ্বিতীয়জন এসে বীজ বপন করবে, তৃতীয়জন এসে তার পরিচর্যা করবে এবং চতুর্থজন সে উৎপন্ন ফসলে নবান্ন করবে। তা তো বুঝলাম, কিন্তু এসবই তো আলংকারিক অর্থে। মূল বক্তব্যটা কি? ভারতবর্ষের ইতিহাসটা পর্যালোচনা করে দেখো। কৃষ্ণ ছিলেন নির্মম। বাধা দিয়ে রাধা মাধবের উপাসক বলেন, প্রেমের অবতার শ্রীকৃষ্ণ নির্মম? আমি বৃন্দাবনের শ্রীরাধার নাগর কেষ্ট ঠাকুরের কথা বলছি না, বেদব্যাসের কল্পনায় চক্রপাণি পার্থসারথীর কথা বলছি। তিনি নিষ্ঠুর, নির্মম, রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রে। সমস্ত পাপ, সমস্ত মালিন্য ধুইয়ে দিয়েছিলেন ক্ষত্রিয় রক্তস্রোতে। সেই কর্ষিত উর্বর ভূখণ্ডে করুণার বীজ বপন করতে এলেন শাক্য সিংহ 1000 বছর পরে। শুধু বীজই বপন করলেন? সেচের কাজ, পরিচর্যার কাজ করলেন পরবর্তী যুগের মানুষ, অশোক, হর্ষবর্ধন, গুপ্ত রাজারা। আর তার ফসল তুলে নবান্ন উৎসব উদযাপন করল আর এক জাতের মানুষ, কাবুল, কান্দাহার থেকে জবদ্বীপ, ওঙ্কারধাম, সিংহল থেকে চীন, জাপান, হাজার হাজার বছর ধরে। এমন তন্ময় হয়ে বলছিলেন যে শঙ্করদেব পুনরুক্তি করতে পারলেন না। বুঝলাম না। রামমোহন বলেই চলেন, ইতিহাসের রথচক্র কিন্তু থেমে যায়নি কাব্যতীর্থ। আবার পুঞ্জীভূত হলো ক্লেদ, গ্লানি, ব্যভিচার। দেখো দেখো, আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, কোম্পানি আবার 20 বছর ধরে ভারতবর্ষকে শোষণ করবার অধিকার পেয়েছে। নীলকর সাহেবরা দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছে। এ নিয়ে দেশের কোথাও কোনো প্রতিবাদ নেই। সমাজপতিরা
কুপমণ্ডুক, অশিক্ষিত, ঘোর স্বার্থপর, স্ত্রী জাতি নির্যাতন উঠেছে চরমে, এদিকে বাবু কালচার উঠছে মাথা চাড়া দিয়ে। কি অপরিসীম অবক্ষয় বলতে পারো! দেখতে পাচ্ছ না কাব্যতীর্থ? তোমার কি মনে হয় চক্রপাণির নতুন করে আবির্ভূত হবার মহালগ্ন ঘনিয়ে আসেনি কি? শঙ্করদেব ভয়ে ভয়ে বললেন, কল্কি অবতার? নাসারন্ধ্র স্ফুরিত হয়ে ওঠে রাজা রামমোহন রায়ের। বলেন, না, কল্কি অবতার আছে কল্পনায়। আমি কল্পনা বিলাসী নই কাব্যতীর্থ। কল্কি নয়, আমি রাজা রামমোহন রায়। এ কোনো আত্মশ্লাঘা নয় কাব্যতীর্থ। আমি বলছি, তুমি দেখে নিও, আমি নিজেই নির্মম হাতে দেশমাতৃকার হৃদয়টা ফালা ফালা করে দিয়ে যাব। তার বেশি আর কিছু পারবো না। আর কিছু করার আমার সময়ও নেই। আমি জানি আমি দীর্ঘজীবী হব না, তাই বীজ বপনের কথা আমি চিন্তাও করি না। সেটা করবে উত্তরকাল। তারা আসছে, তারা আসবে। শঙ্করদেব স্তম্ভিত হয়ে গেলেন বক্তার দার্ঢে, আত্মপ্রত্যয়ে। তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বললেন, কি করতে চান আপনি? ওই যে বললাম, অনেক 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 কিছু করতে চাই। বাংলা ভাষায় ব্যাকরণ লিখব, বেদ ও বেদান্তের ভাষ্য লিখব, ইংরেজি ভাষায় শিক্ষা ব্যবস্থা করব, সতীদাহ বন্ধ করব, বহুবিবাহ রোধ করব। আবার বয়সের কথাবার্তা ওর জ্ঞান রাজ্য সীমার বাইরে চলে যেতে চায়। তাই শঙ্করদেব বলেন, এই যুদ্ধে কে আপনার বন্ধু, কে শত্রু? সবাই বন্ধু, সবাই শত্রু কাব্যতীর্থ। সবাই বন্ধু, সবাই শত্রু। টুলো পণ্ডিতদের কুসংস্কারের বিরুদ্ধে যখন লড়াই করব, তখন কেরি, মার্সম্যান, হাইড, হেয়ার এরা আমার বন্ধু। আবার যখন পাদ্রীদের বিরুদ্ধে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লড়াই করব, তখন ওই বিদ্যালঙ্কার, তর্কালঙ্কার, মহামহোপাধ্যায়রা আমার বন্ধু। লড়াই কি একটা, যে শত্রু মিত্র বেছে নিতে পারি? শঙ্করদেব বলেছিলেন, বেশ, আপনি বলুন, এর মধ্যে কোন কাজে আমাকে আপনার উপযুক্ত মনে হচ্ছে? কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনি অসাধারণ প্রতিভার মানুষ। কোনো একটি মাত্র ক্ষেত্রেই আমি আপনার সেবা করতে পারি। আপনার বহুমুখী প্রয়াসে বুঝেছি কাব্যতীর্থ। তুমি তাহলে বরং সতীদাহ নিবারণের কাজটার দায়িত্ব নাও। কিন্তু তাহলে তোমাকে আমার সঙ্গে বাংলাদেশে ফিরতে হবে। কাশী ও কাজের ক্ষেত্র নয়। কেন? প্রথমত কাশীধামে ভূকম্প হয় না। দ্বিতীয়ত লড়াইটা হবে কলকাতায়, রাজধানীতে। ফলে বিপক্ষের ঘাঁটি হবে নবদ্বীপ। তুমি আমার সঙ্গে চলো, নবদ্বীপে টোল খুলে বসো। নবদ্বীপ সমাজকে যদি সমতে আনতে পারো, তাহলেই আমার কাজ অনেকটা এগিয়ে যাবে। আপনি কি কলকাতায় থাকবেন, জোড়াসাঁকোর মোকামে? বলতে পারছি না। সম্প্রতি সিভিলিয়ান জন ডিগবির সঙ্গে আলাপ হয়েছে। আমি সম্ভবত কোম্পানির অধীনে চাকরি গ্রহণ করব। তাহলে আমাকে যেতে হবে ঢাকায়। ঢাকার কালেক্টর টমাস উডফোর্ডের দেওয়ান হিসেবে চাকরিতে যোগ দেব। প্রশ্নটা না করে পারেননি শঙ্করদেব। আপনার তো অর্থের অভাব নেই। কোম্পানির অধীনে? বাধা দিয়ে রামমোহন বলেছিলেন, সে তত্ত্বটা বোঝার মতো বিদ্যা বুদ্ধি তোমার এখনো হয়নি শঙ্করদেব। আগেই বলেছি, তুমি পণ্ডিত হলেও মূর্খ, বাউন্ডুলে বামুন, অকৃতদার। অথচ আমার দুই স্ত্রী বর্তমান। রামমোহনের সঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন বঙ্গদেশে কাব্যতীর্থ। নবদ্বীপে টোল খুলে বসেছেন। ছাত্র জুটেছে বেশ কয়েকটি। জীবনকৃষ্ণ চট্টোপাধ্যায় তার মধ্যে প্রধান। এখানকার পণ্ডিত সমাজের সঙ্গে সহমরণ প্রথা নিয়ে বহুবার আলোচনাও হয়েছে খণ্ড খণ্ডভাবে। শেষ পর্যন্ত স্থির হয়েছিল একটি পণ্ডিতি মজলিসে এ নিয়ে শঙ্করদেব রাজা রামমোহন রায়ের বক্তব্য পেশ করবেন। আয়োজন সব সম্পূর্ণ। এমন সময়েই হঠাৎ সংবাদ এলো, ওর স্বগ্রামে ইন্দ্রপাত হয়ে গেছে। সেটা খবরও নয়, আসল খবর রাজা মহাশয়ের সঙ্গে তার দুই স্ত্রী সহমরণে যাচ্ছেন। শঙ্করদেবের অন্তরাত্মা আর্তনাদ করে উঠতে চাইল।
তাত্ত্বিক বিচার নয়, এখন সম্মুখ সংগ্রাম। যেমন করেই হোক রুখতে হবে এই সর্বনাশ। সহস্রাব্দীর ওই বিষ প্রথা সহমরণের বিরুদ্ধে যে সতী প্রথম মাথা তুলে দাঁড়াবে, সে কে? এতদিন মনুষ্যচক্ষে তার চিত্রই দেখতেন শঙ্করদেব। আজ যেন সমস্যার সমাধান হয়ে গেল। ওই কুপ্রথার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ যোজনা করবে সেই মেয়েটি, যার কাঁকন পড়া হাতের ধাক্কা খেয়ে রামমোহনের মতে শঙ্করদেব নাকি ঘর থেকে পথে ছিটকে পড়েন। কালবৈশাখী ঝড়ের মুখে খড়কুটোর মতো বার্তাটা গ্রাম থেকে গ্রামান্তরে রটে গেল। বংশবাটি রাজামশাই মৃত্যুশয্যায় তার দুই স্ত্রী সংকল্প করেছেন সহমরণে যাবেন। বামে লক্ষ্মী, দক্ষিণে সরস্বতী। নারায়ণ বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন। কাতারে কাতারে মানুষজন আসতে থাকে বংশবাটিতে। গোযানে, নৌকোয়, পদব্রজে, গঙ্গার ঘাটে রীতিমতো মেলা বসে গেছে। রাজামহাশয় মারা গেলেন তার পরদিন সকালে। বড় রানীমা শুয়ে আছেন তার পাশেই, উত্থান শক্তিরহিতা, এতক্ষণে জ্ঞানহীনা। তাকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হবে পাশের চিতায়। শবদাহ হবে সন্ধ্যায় সূর্যাস্ত মুহূর্তে। পঞ্জিকা দেখে অগ্নিসংযোগ মুহূর্তটি নির্ধারণ করে দিয়েছেন ভট্টশালী। অন্দরমহলে রানী শঙ্করীর কোনো ইচ্ছাকেই একপক্ষ ভালো মনে মেনে নিতে পারত না নবাগতের দল। কিন্তু আজ তার এই সিদ্ধান্তটা তারাও সর্বান্তঃকরণে মেনে নিল। হ্যাঁ, বংশবাটি রানীমায়ের উপযুক্ত কথা। কাশেশ্বরী তার কিঙ্করীদের নিয়ে সাজাতে বসল শাশুড়িকে। মনের মতো করে সাজালো তারা। একদিন বড়দি যেমন সাজিয়েছিলেন তাকে, শুধু সিথি নয়, সমস্ত ব্রহ্মতালুটা রক্তিম হয়ে উঠেছে সিন্দুর লেপনে। অঙ্গে উঠেছে পট্টপাশ, রক্ত চিনাংশ। কোন চুলিকা নেই, এক বস্ত্রা হয়ে চিতায় উঠতে হয়। শাড়ির আঁচলটায় আবদ্ধ করেছে তার স্তোক নম্রা হৃদয়ের উচ্ছ্বাস। অলক্তক রাগে রক্তিম হয়ে উঠেছে শঙ্খ ধবল দুটি রাতুল চরণ। গ্রামান্তর থেকে সারিবদ্ধ এ স্ত্রী তার পায়ে আবির দিয়ে প্রণাম করে যাচ্ছে। সেই আবির সংগ্রহ করে রাখছে কৌটোয়। সে যে সতী নয়, সে যে স্বয়ং রানীমা, অনিন্দ সুন্দরী লক্ষ্মী ঠাকুরুন। মতির মা আসেনি সাজাতে। কোথায় লুকিয়ে বসেছিল এতক্ষণ? হঠাৎ সে উঠে এলো কোথা থেকে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। শঙ্করীর কানে কানে কি যেন বলল। চমকে উঠল শঙ্করী। ঠিক বলছিস? কোথায় তিনি? ডেকে আনবা? ডাক ডাক, এদেরকে সরে যেতে বল আগে। মতির মা ভিড় হটালো, তারপর ডেকে নিয়ে এলো তাকে। 10 বছরে খুব কিছু একটা পরিবর্তন হয়নি। কৃশকায় হয়ে গেছেন একটু, তবু তাকে চিনতে অসুবিধা হয় না শঙ্করীর। উঠে এলো, প্রণাম করল, একটি আসন বিছিয়ে দিয়ে বলল, কবে এলেন? শঙ্করদেব বললেন, এইমাত্র এসেছি রানীমা। কাছেই ছিলাম, নবদ্বীপে। বছর কয়েক হলো সেখানেই আছি। খবর পেয়েই ছুটে এসেছি। খুব ভালো করেছেন ঠাকুরমশাই, আমার শেষ ইচ্ছাও পূরণ হলো। অনুষ্ঠান কিছু করব না, শুধু বীজ মন্ত্রটা কানে দিয়ে যান, যা জপ করতে করতে দাহন জ্বালাকেও অস্বীকার করতে পারি। কিভাবে কথাটা পারবেন স্থির করে উঠতে পারেন না শঙ্করদেব। বড় দেরি হয়ে গেছে। রাজা রামমোহনের সংস্পর্শে এসে তিনি অন্তর থেকে বিশ্বাস করেছেন স্বামীর চিতায় উঠে আত্মদাহনে সাধবী স্ত্রী স্বর্গে যায় না। ওটা একটা নিষ্ঠুর লোকাচার, ওটা শাস্ত্রীয় বিধান নয়। দীর্ঘদিন তিনি ছিলেন রামমোহনের বয়স্যরূপে। অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বুঝেছেন। তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কিন্তু কেন এত দেরি করলেন এখানে এসে পৌঁছতে? রানীমা যে ঘোষণা করে বসে আছেন সহমরণে যাবেন। দেশ দেশান্তর থেকে লোক যে ভিড় করে দেখতে আসছে। এ লোক লজ্জাকে কি করে প্রতিহত করবেন? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শঙ্করী বুঝি আজ প্রগল্ভা হয়ে গেছে। সে যেন স্বপ্নাবেশে বলে চলে,
দেখে এসেছেন মহাশয়, ফুলে ফুলে ঢেকে দিয়েছে ওরা। আজ আর ওর কপালে ত্রিপুণ্ড্রক নেই, আবার উঠেছে শ্বেতচন্দনের মুক্তাবিন্দু, সেই সেদিন যেমন ছিল। গলায় আজ আর নেই রুদ্রাক্ষমালা, ওরা পরিয়ে দিয়েছে গোড়ের মালা। সেই সেই সেদিনের মতো অগ্নিসাক্ষী করে সেদিন তিনি আমাকে বরণ করেছিলেন। সেই অগ্নিসাক্ষী করেই রানীমা। সম্বিত ফিরে পায় শঙ্করী, বলে, বলুন। রানীমা, সহমরণে আপনার যাওয়া হবে না। ভ্রুকুঞ্চিত হয় রানীমার, তবু বিস্ময়ে তাকিয়ে থাকে কয়েকটি মুহূর্ত। তারপর বলে, কি বলছেন আপনি? এ ভুল, এ নিদারুণ ভুল। এ কোনো শাস্ত্রীয় বিধান নয় রানীমা। সহমরণ প্রথা একটা নিদারুণ প্রহসন। আমি জানি, আমি জেনেছি। এক মহাপণ্ডিত তিনি, রাজা রামমোহন রায়, আমাকে স্থির সিদ্ধান্তে বুঝিয়ে দিয়েছেন। শঙ্করী বললে, আপনি উন্মাদ হয়ে গেছেন ঠাকুরমশাই, আপনি উন্মাদ। আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন শঙ্করদেব, বললেন, বিশ্বাস করুন রানীমা, এ সত্য আমি প্রণিধান করেছি, এ ধ্রুব সত্য। শঙ্করীও আসন ত্যাগ করে উঠে দাঁড়ায়, বলে, এবার আসুন আপনি ঠাকুরমশাই। শঙ্করদেব বললেন, রানী শঙ্করী, এ তোমার গুরুর আদেশ। সহমরণে যেতে তুমি পারবে না। তুমি গুরুত্বে বরণ করতে চেয়েছিলে আমাকে, আজ আমি তোমাকে দীক্ষাদানে স্বীকৃত। এ তোমার গুরু দক্ষিণা। স্থির দৃষ্টিতে শঙ্করী দাঁড়িয়ে রইল কয়েকটি মুহূর্ত। তারপর শোনা গেল তার অস্ফুট আরতি। কেন, কেন এলেন আপনি? একটা সুখস্মৃতি পুড়িয়ে খাক করে দিতে? এবারে আপনি যান ঠাকুরমশাই, বীজ মন্ত্র দিতে হবে না আপনাকে। আমি আপনার কাছ থেকে মন্ত্র দীক্ষা নেব না, আমি আপনাকে গুরু বলে মানি না। যান, যান এবার ঠাকুরমশাই। নতমস্তকে বেরিয়ে এলেন কাব্যতীর্থ। রানীমা তার সংকল্পে অটল, এই তার শেষ ইচ্ছা। কিন্তু নিষ্ঠুর বিধাতা সারা জীবন তার কোন ইচ্ছাটা পূরণ করেছেন, এবারেও বাদসাধ দেন তিনি, একেবারে শেষ মুহূর্তে। শেষ ইচ্ছা পূরণ হলো না ছোট রানীমার। হঠাৎ একটা অসতর্ক কথোপকথন কর্ণগোচর হলো তার। কাশেশ্বরীর সঙ্গে তার মাতুল হাবিলদার মামার একটি জনান্তিক আলাপচারী। আপাদ মস্তক শিউরে উঠল শঙ্করী দেবীর। কথাটা আগেও কানে গিয়েছিল কানাঘুষোয়, মতির মায়ের, দিলীপের, মতির কথায়, আভাসে, ইঙ্গিতে। বিশ্বাস হয়নি, বিশ্বাস হবার কথাও যে নয়। এখন সকর্ণে শুনে বুঝলেন মিথ্যা গুজব এটা নয়। অপরিসীম মনোবেদনায় পাথর হয়ে গেলেন শঙ্করী। মনে হলো এত বড় আঘাত তিনি জীবনে পাননি। না, স্বামী তাকে কাশী প্রেরণ করায়ও নয়, তার সন্ন্যাস গ্রহণেও নয়, কাব্যতীর্থের মন্ত্র দীক্ষায় অস্বীকৃতিতেও নয়, এমনকি তার বিচিত্র গুরু দক্ষিণার প্রস্তাবেও নয়। অদ্ভুত ওর মনোবল, প্রচণ্ড ব্যক্তিত্ব। মুহূর্ত মধ্যে সিদ্ধান্তে এলেন। তৎক্ষণাৎ হুকুম করলেন মতির মাকে, দিলীপকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি, এই মুহূর্তে। যদি তাকে খুঁজে না পাস তবে কাব্যতীর্থকে বলবি খুব জরুরি দরকার, ভীষণ জরুরি। কয়েক মিনিটের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলো দিলীপ। ছোট মা ডাকছিলেন? হ্যাঁ বাবা, ঘরে এসো, কথা আছে, অত্যন্ত গোপন এবং অত্যন্ত জরুরি। ওকে টেনে নিয়ে গেলেন শয়নকক্ষে। পুরললনার ভিড় সম্পূর্ণ অগ্রাহ্য করে সবাই সরে দাঁড়ালো, ঘোমটা টানলো দেওয়ানজিকে আসতে দেখে। রুদ্ধদ্বারে পিঠ দিয়ে শঙ্করী বললেন, দিলীপ, আমি সতী হব না, সহমরণে যাব না। বজ্রাহত হয়ে গেল দিলীপ দত্ত, কি বলবে ভেবে পেল না। দিলীপ, আমি নিজে কানে শুনেছি, ওই হাবিলদার মামা বৌমাকে বলছিল, 3 চিতায় আগুন নিবলেই মিস্ত্রিদের বিদায় করে দেব। দেখ না,
কাশিমবাজারের রাজা পাথর খুঁজছে, লাখ টাকা দামের পাথর 1.5 লাখে ঝেড়ে দেব। দিলীপ, আমি এখন মরতে পারবো না বাবা। কিন্তু ছোট মা, কেমন করে আপনাকে বাঁচাবো? 10-20 হাজার লোক জমায়েত হয়েছে যে। লোকলজ্জাকে পরোয়া করলে চলবে না দিলীপ। লোকলজ্জা নয় ছোট মা, আপনি যে নিজ মুখে ঘোষণা করেছেন ওরা যে জোর জবরদস্তি করবে, শেষে একটা মারপিট দাঙ্গা বেঁধে যাবে। তোমার জমিদারিতে লেঠেল নেই? আছে আছে, কিন্তু লেঠেলদের সর্দার হাবিলদার মামার লোক। আমার হুকুম তারা মানবে কেন? শঙ্করী এক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, কোনো বিশ্বস্ত ভালো ঘোড়সওয়ার তোমার জানা আছে? আমি নিজেই ভালো ঘোড়ায় চড়তে জানি। কেন রানীমা? তবে এই মুহূর্তেই তুমি রওনা হয়ে যাও। আমার এ সিদ্ধান্তের কথা কাউকে কিচ্ছুটি বলো না। সোজা চলে যাও হুগলিতে। কালেক্টর সাহেবকে আমার বিপদের কথা বলবে। বলবে আমাকে জোর করে ওরা সহমরণে পাঠাচ্ছে আমার সম্মতি ব্যতি রেখে। তিনি যেন ফৌজ পাঠিয়ে দেন সন্ধ্যার আগেই। অত্যন্ত দ্রুত হাতে মায়ের পদধূলি নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল দিলীপ। শঙ্করী এসে বসলেন পদ্মাসনে। আবার সবাই প্রণাম করতে থাকে সার বেঁধে। যে সে সতী নয়, স্বয়ং রানীমা, লক্ষ্মী ঠাকুরুনটি। বিকেল গড়িয়ে গেল, দিলীপের কোনো খবর নেই। হুগলি থেকে থানাদার এসে পৌঁছয়নি। মতির মা ফিরে এসে বলেছে, কাব্যতীর্থ মহাশয় সহমরণ দেখার জন্য অপেক্ষা করেননি। যে নৌকোয় এসেছিলেন নবদ্বীপ থেকে সেই নৌকোতেই ফিরে গেছেন। চতুর্দোলা নিয়ে হাবিলদার মামা ফৌজি ভঙ্গিতে প্রবেশ করলো অন্দরমহলে। সেপাইরা এতদিন এমন তালে তালে হাঁটত না। এখন নতুন কুচকাওয়াজে শিখেছে, লেফট রাট লেফট রাট লেফট রাট, হান্ট, তাই না মোর, স্যালুট। পুরো ললনার দল বিস্ফারিত নেত্রে দেখতে থাকে জঙ্গি শাসনের কার্যক্রম। এগিয়ে এলো ভিড় ঠেলে কৈলাসদেব। সময় হলো, আসুন ছোট মা। আর বিলম্ব করা যায় না। শঙ্করী দেবী উঠে দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণে বললেন, পালকি ফিরিয়ে নিয়ে যাও কৈলাস। আমি যাব না। যাব না? যাব না মানে? আমি সহমরণে যাব না কৈলাস। আমি সতী হব না। এর চেয়ে প্রাঙ্গণের মাঝখানে বজ্রপাত হলে প্রতিক্রিয়াটা কম হতো। 10 বছরের পুত্রবধূ ছুটে এসে মুখ চেপে ধরল ওর। এমন কথা বলতে নেই মা। শঙ্করী জোর করে ওর হাতটা সরিয়ে দিয়ে বলেন, কৈলাস, তোমার মামা শ্বশুরকে বলো তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাইরে যেতে। এটা অন্দরমহল। কৈলাস সে প্রসঙ্গ এড়িয়ে বললে, আপনি কি ভয় পেয়েছেন মা? ভয়েই হোক আর সুবুদ্ধিতেই হোক, এ আমার দৃঢ় সংকল্প। এমন হঠাৎ ওই অদ্ভুত সংকল্পটা করে বসলেন কেন মা? সংকল্প এমন হঠাৎই করতে হয়। দেখনি তোমার বাবার ক্ষেত্রে? মামলার টাকায় মন্দির গড়বার সংকল্প করতে তার তো সময় লাগেনি বাবা। হাবিলদার মামা এগিয়ে এলো কয়েক পা। রানীমার সঙ্গে জীবনে সে বাক্যালাপ করেনি। যে আমলের কথা, সে যুগে এই জাতীয় সম্পর্কে বাক্যালাপ রেওয়াজের বাইরে। তবু জঙ্গি মামা এক পদ অগ্রসর হয়ে এসে বললে, বেয়ান ঠাকরুন, আমরা তো আপনাকে এভাবে বাঁশ বেড়ে সম্মান ধুলোয় লুটোতে দেব না। জঙ্গি মামা উঠোনের সমতলে, শঙ্করী বারান্দার উপর। প্রাঙ্গণে 300-400 মহিলা, বাঁশবেড়ের এবং নিকটবর্তী গ্রামের স্ত্রী বেশি। এছাড়া জনা 25 লাঠিয়াল, যাদের নিয়ে হাবিলদার মামা বিনা এত্তেলায় প্রবেশ করেছে অন্দরমহলে। আর 8 জন বেহারা এসেছে কিংখাবে মোড়া পালকিটা কাঁধে। এত লোকের সামনে বৈবাহিকের সঙ্গে কথা বলা চলে না। শঙ্করী এগিয়ে এলেন দাওয়ার প্রান্তে। এক বুক উঁচু খাড়া পোত। মাথার ঘোমটা একটু টেনে নিয়ে কৈলাসের দিকে ফিরে দাঁড়ালেন। পুত্রকে সম্বোধন করে বললেন, কৈলাস, তোমার মামা শ্বশুরকে বলো আমি বাঁশবেড়ে রাজ্যের অন্নপুষ্ট কুটুম নই। আমি এ রাজ্যের রানীমা। বাঁশবেড়ের সম্মান। কথাটা তার শেষ হলো না। ভিড় ঠেলে ছিলে খোলা ধনুকের মতো এগিয়ে এলো 10 বছরের মেয়ে কাশীশ্বরী।
নাকে নথ, মাথায় ঘোমটা, পায়ে মল। শ্বশ্রুমাতার নাকের সামনে মণিবলয় খচিত হাতখানা নেড়ে নেড়ে বললে, উনি তো ঠিকই বলেছেন, আপনি আমাদের মুখ হাসাচ্ছেন। সতী হতে যদি অত ভয়, তবে দিনভর অত সিঁদুর মাখলেন কেন? এক গা লোকের প্রণাম নিলেন কেন? ভরম করলেন কেন? জানকীর আহ্বানে মাতা ধরিত্রী দ্বিধাবিভক্ত হয়েছিলেন। শঙ্করীর আহ্বানে হলেন না। এক উঠোন গ্রামবাসীর সম্মুখে ওই বালিকাবধূ এ বাড়ির ছোট রানী মায়ের এতদিনের সম্মান ধুলোয় লুটিয়ে দিল। কথা খুঁজে পেলেন না। মর্মাহতা অপমানিতা বাঁশবেড়ের ছোট রানীমা। কৈলাসী বরং স্ত্রীকে ধমক দিয়ে ওঠে, তোমাকে নথ নাড়তে হবে না। কাকে কি বলছো? কাশীশ্বরী ক্ষেপে গেল। বয়োজ্যেষ্ঠদের সম্মুখে এক প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে যে স্বামী সম্ভাষণ করতে নেই, সে কথা মনে রইল না ওর। দীপ্ত ভঙ্গিতে বললে, কাকে আবার কি বলছি? ঢঙিকে ঢঙি বলেছি, তাতে হয়েছেটা কি? মল ঝমঝমিয়ে সে নাটকীয় প্রস্থান করে। কৈলাস বলে, ওর কথা কানে নেবেন না মা, আসুন আপনি। পালকি এসে গেছে, সবাই প্রতীক্ষা করছে। এখন সতী হব না বললে লোকে শুনবে কেন? আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আমাকে পুড়িয়ে মারবে কৈলাস? লোকে যদি জোর জবরদস্তি করে, তবে তোমার লেঠেলরা আছে কেন? কৈলাস তার মামার দিকে তাকায়। তিনি আরও এক পদ অগ্রসর হয়ে এসে বলেন, লেঠেলরাও যে সবাই হিন্দু বেয়ান ঠাকরুন, মুসলমান নয়। তারাও জানে শাস্ত্রীয় বিধান না মানলে লাঠি কোন দিকে চালাতে হয়। আসুন আসুন আসুন, রঙ্গ করবেন না। অম্লান বদনে লোকটা এগিয়ে আসে সিঁড়ির দিকে। ডান হাতখানা বাড়িয়ে দেয়, যেন পরমুহূর্তেই চেপে ধরবে বৈবাহিকার হাতখানা। হেঁচকা টানে টেনে নেবে বুকে। শঙ্করী এবার ভয় পেলেন, পিছিয়ে গেলেন কয়েক পা। পুরুললনার দল সভয়ে সরে গেল। শঙ্করী চিৎকার করে উঠলেন, কৈলাস, তোমার উপস্থিতিতে ওই লোকটা আমাকে। কথাটা তার শেষ হলো না। সিঁড়ি বেয়ে হাবিলদার মামা উঠে এলো রোয়াকে। বললে, বল প্রয়োগে বাধ্য করবেন না বেয়ান ঠাকরুন, আসুন আসুন। এবার সে দুটি হাত বাড়িয়ে দিয়েছে ওকে ধরতে। শঙ্করী ছুটে পিছিয়ে গেলেন বারান্দার প্রান্তে। সেখানে ছিল একটা জলচৌকি, তার উপর উঠে দাঁড়ালেন। হাবিলদার মামা নাটকীয় ভঙ্গিতে একবার জনতার উপর চোখ বুলিয়ে দেখে নিল, যেন দ্রৌপদীর বস্ত্র আকর্ষণের পূর্ব মুহূর্তে দুঃশাসন বুঝে নিতে চাইছে কুরু রাজসভার মনোভাব। না, কোথাও কোনো প্রতিবাদ নেই। সহমরণের সিদ্ধান্ত ঘোষণা করার পর সদ্য বিধবা যদি ভয়ে পিছিয়ে আসতে চায়, তখন তার উপর দৈহিক বল প্রয়োগে সামাজিক অনুমোদন আছে। লোকাচার বলে তখন তার গাত্রস্পর্শ করায় পাপ নেই, এ যে শাস্ত্রীয় বিধান। তাই পৈশাচিক উল্লাসে লোকটা হাসতে হাসতে বলতে পারল, ছেনালি করবেন না, আপনার সঙ্গে আমার যে মধুর সম্পর্ক, তাতে আপনাকে পাঁজাকোলা করেও আমি নিয়ে যেতে পারি বেয়ান ঠাকরুন। পালকির প্রয়োজন হবে না, নেব তুলে। আশ্চর্য! যে রানীমা ছিলেন বাঁশবেড়ের অতিশয় শ্রদ্ধেয় মহিষী, সর্বসমক্ষে তার গাত্র স্পর্শ করতে এগিয়ে আসছে লোকটা, অথচ কোথাও কোনো প্রতিবাদ নেই। জনতা রুদ্ধশ্বাসে প্রহর গুনছে। কাব্যতীর্থ বলেছিলেন, মানুষ নাকি অমৃতস্য পুত্রাহ, চণ্ডীদাসের ভাষায় তাহার উপরে নাই। সহসা ভাবান্তর হলো রানীমার। এক বস্ত্র নারী এক টানে খুলে ফেললেন তার অবগুণ্ঠন। চমকে উঠল হাবিলদার মামা। জলচৌকির উপর দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অনবগুণ্ঠিতার জগদ্ধাত্রী, এক মাথা সিঁদুর, পট্টবস্ত্র পরিহিতা, যেন রং দোলে উঠেছেন বিসর্জন মুহূর্তে জগন্মাতা। বিসর্জন মুহূর্তে জগদ্ধাত্রীও তো এক বস্ত্রাই থাকে। মুখ্যিচুষ যজমান বছরে বছরে খুলে নেয় তার পরিধেয় বেনারসি, পরিয়ে দেয় শালুর নেতা। চিৎকার করে উঠলেন শঙ্করী, খবরদার! থমকে গেল হাবিলদার মামা। সাহস সঞ্চয় করতে থাকে। উচ্চগ্রামে শঙ্করী ঘোষণা করলেন, শুনুন বেয়াই মশাই, আমি দিলীপকে পাঠিয়েছি হুগলির কালেক্টরের কাছে।
আধ ঘন্টার মধ্যেই তার অশ্বারোহী সৈন্য এসে যাবে। আমি আপনার নাম উল্লেখ করে তার কাছে অভিযোগ পাঠিয়েছি। আপনি ইচ্ছার বিরুদ্ধে আমাকে পুড়িয়ে মারতে চাইছেন। বল প্রয়োগের চেষ্টা আপনি করতে পারেন, কিন্তু তারপর ফাঁসির দড়িতে ঝুলতে হবে আপনাকে, মনে থাকে যেন। বজ্রাহত হয়ে দাঁড়িয়ে রইল হাবিলদার মামা। সে জানে কোম্পানির শাসনে ইচ্ছার বিরুদ্ধে কাউকে সতী করা যায় না। কে এক রাজা রামমোহন নাকি লড়াই শুরু করেছে। প্রতিটি ক্ষেত্রে থানাদার জেনে যায় সতীর সম্মতি আছে কি নেই। এখানে আসবার সময় অশ্বপৃষ্ঠে দিলীপ দেওয়ানকে সে বাদশাহী সড়ক ধরে ঘোড়া ছুটিয়ে যেতে দেখেছে। তার মানে রানীমার এটা ফাঁকা হুমকি নয়। জলচৌকি থেকে নেমে এলেন এক বস্তা সীমন্তিনী। লীলায়িত ভঙ্গিতে বাড়িয়ে দিলেন তার ডান হাত বৈবাহিকের দিকে। বললেন, আমাকে ধরতে আসছিলেন না? হিম্মত থাকে তবে আমার কবজি ধরুন। এত লোক সাক্ষী রইল, স্বয়ং মহারাজ নন্দকুমার রেহাই পায়নি। দেখি আপনাদের হাবিলদার মামা ফাঁসির দড়িতে ঝোলেন কিনা। মাথা নিচু করে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল হাবিলদার মামা। পাইক বরকন্দাজদের দিকে ফিরে শঙ্করী বললেন, তোমাদের সর্দার কে? একজন দশাশই জোয়ান এগিয়ে এসে সেলাম করল। আমি রানীমা মহাদেব প্রসাদ। মহাদেব, তুমি বংশবাটি রাজার নিমক খেয়েছ। আমি রানীমা তোমাকে হুকুম করছি, চলে যাও এখান থেকে। এটা অন্দরমহল। তোমাদের রাজা মহাশয় মহাসব তোমাদের জন্য প্রতীক্ষায় আছে। যাও, দাহকার্য সম্পন্ন হলে আমাকে এসে খবর দিয়ে যেও। মস্ত সেলাম করে মহাদেব সর্দার বললে, জো হুকুম রানীমা। এবার আর লেফরাট নয়, সার দিয়ে চলে গেল ওরা, হাবিলদার মামার হুকুমের অপেক্ষা না করেই। দীর্ঘ 24 বছর, 1802 থেকে 1826, বৃদ্ধা বিধবা শুরু হলো নতুন জীবন সংগ্রাম। জড়িয়ে পড়লেন এক বিশ্রী মামলায়। যে মামলাকে কৈশোর এড়াতে চেয়েছিলেন মহামায়া, বারে বারে স্বামীকে বুঝিয়ে দিয়েছিলেন মামলা করতে নেই, যা আছে তাতেই মানুষের সন্তুষ্ট থাকা উচিত। যে মামলাকে এড়াতে রাজা মহাশয় রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই টাকায় মন্দির তৈরি হবে, সেই মামলাতেই জড়িয়ে পড়লেন শেষ বেশ। সুবর্ণোধ্যায়ীরা এবার ওকেই বোঝাতে এলো মামলা করতে নেই। ছি 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 ছি, সম্পত্তি নিয়ে শেষ পর্যন্ত বেটা বেটা বউয়ের সঙ্গে মামলা মোকদ্দমা। রানী শঙ্করী বললেন, উপায় নেই। প্রতিবেশিনীরা আড়ালে বলল, তবে তো ঠিকই শুনেছিলাম, মৃত্যুশয্যায় বুড়োকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নেবার চেষ্টা হয়েছিল। স্বর্গত নৃসিংহদেবের ওয়ারিসদের মধ্যে সে মামলা দীর্ঘ 24 বছর ধরে চলেছিল। এক পক্ষে উপযুক্ত পুত্র কৈলাসদেব, যাকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেছিলেন রাজা মহাশয়। অপর পক্ষে ছোট রানী, যিনি ওই সম্পত্তির লোভে সহমরণে চিতা থেকে উঠে এসেছিলেন। সকলের সহানুভূতি কৈলাসদেবের পক্ষেই গেল। হাবিলদার মামা পরগনা পরগনা ঘুরে প্রচার কার্য চালাতে থাকেন, প্রজারা যাতে রানীমার দফতরে খাজনা জমা না দেয়। শহর কলকাতা থেকে এক জাঁদরেল উকিলবাবুকে নিয়ে এলো হুগলি আদালতে মামলা পরিচালনা করতে। রানী শঙ্করী দিলীপ দত্তের পরামর্শে নিয়োগ করলেন সাবেক আমলের মোক্তারবাবুকে, বৃদ্ধ হরেরাম চৌধুরীকে। তিল তিল করে ডুবতে থাকেন রানী শঙ্করী। অনেকেই বলল তার পরাজয় অনিবার্য। এদিকে তার ব্যক্তিগত জীবনও হয়ে পড়ল দুর্বিষহ। প্রাসাদের মধ্যে বস্তুত তিনি বন্দিনী, এক ঘরে। কোম্পানি সিপাহীদের সাহায্যে প্রাণে বাঁচা যায়, কিন্তু মানে বাঁচা যায় না। কালেক্টর সাহেব তার প্রাণ দিতে পারে, কিন্তু এক ঘরে হয়ে থাকা সে ঠেকাবে কি করে? অশাস্ত্রীয় কাজ করায় শঙ্করী জাতিচ্যুতা। কেউ তার সঙ্গে কথা বলে না, বিজয়ের প্রণাম করতে আসে না, কারো বাড়িতে তার নিমন্ত্রণও হয় না, তার নিমন্ত্রণেও কেউ আসে না। তাছাড়া রাজবাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছে। ওদিকে শহর কলকাতার জমজমাট হয়ে উঠেছে। রাজা জমিদার বেনিয়ান বাবুদের বাড়িতে নিত্য উৎসব, কবিগান, ঢপ, যাত্রাগান, বাইজির নাচ। নিকি বাইজি তখন কলকাতার সেরা রূপোপজীবিনী। মাসিক 1000 টাকা মাহিনায় তাকে রক্ষিতা রূপে রেখেছিলেন কলকাতার এক গণ্যমান্য পদস্থ সমাজনেতা।
এমনকি স্বয়ং রাজা রামমোহনের দালানেও সে একাধিক রজনী নেচে গেছে। সে নেচেছে দ্বারকানাথের জোড়াসাঁকোর বাড়িতেও। হরু ঠাকুর, নীলু ঠাকুর, নীলমণি ইত্যাদি কবিওয়ালা আর গোলকমণি, দয়ামণি, রত্নমণি প্রভৃতি নেড়ি কবির দল তখনও আসর মাতিয়ে রেখেছে। সেই বিলাসের স্রোতে গা ভাসাতে আশপাশের অনেক জমিদার কলকাতায় বাসাবাড়ি অথবা বসতবাড়ি বন্দোবস্ত করতে থাকেন। জমিদারিতে এসে আদায়পত্র করে যাওয়া ছাড়া 12 মাসই তারা কলকাতাবাসী। সেই গড্ডলিকা স্রোতে গা ভাসালেন কৈলাসদেব। কালীঘাট অঞ্চলে একটি গলির ভিতর নূতন বাড়ি কিনে সস্ত্রীক উঠে গেলেন কলকাতায়। ভবিষ্যতে সেই গলিটিরই নাম হয়েছিল রানী শঙ্করী লেন। আজও তার ওই নাম। নির্বান্ধব পুরীতে মতির মাকে সম্বল করে রানী শঙ্করী এতদিন পরে আবার পেরে নামালেন তার পুঁথিপত্র। আবার মন দিলেন লেখাপড়ায়। এখন বাংলা বই বাজারে কিনতে পাওয়া যায়, ফোর্ট উইলিয়াম কলেজে ছাপা। দিলীপকে দিয়ে অনেকগুলি বই আনিয়ে নিলেন। কিছু মাসিক সাপ্তাহিকও বার হয়েছে, তারও গ্রাহক হলেন। ওর প্রায় মনে পড়ত কাব্যতীর্থের কথা। আহা, এ সময় তিনি যদি থাকতেন! রানীমা নবদ্বীপে লোক পাঠিয়েছিলেন, শঙ্করদেবের সন্ধান পাননি। তিনি নাকি নৃসিংহদেবের মৃত্যুর ঠিক পরেই উত্তরখণ্ড পরিক্রমায় গিয়েছেন। কোথায় আছেন কেউ জানে না। শঙ্করের দৃঢ় বিশ্বাস কাব্যতীর্থ জানেন না শেষ মুহূর্তে রানীমা তার আদেশটাই মেনে নিয়েছিলেন, যদিও সম্পূর্ণ ভিন্ন কারণে। গুরু দক্ষিণা তিনি দিলেন, বীজমন্ত্র পেলেন না। সবই তার কপাল। মন্দিরের কাজ কিন্তু বন্ধ হয়নি। মন্দির নির্মাণের জন্য বরাদ্দ অর্থ নৃসিংহদেব পৃথক করে রেখেছিলেন মৃত্যুর পূর্বেই। সে অর্থ ব্যয় করার অধিকারী একমাত্র রানী শঙ্করী দেবী, আর কেউ নয়। তাই বড় মিয়ার কাজও বন্ধ হয়নি। বৃদ্ধ রানীমা এতদিনে আর চিকের বাধা মানেননি। মহামায়া যেমন করে মর্মান্তিক প্রয়োজনে এসে দাঁড়িয়েছিলেন দিলীপ দেওয়ানের সামনে, তিনিও একদিন তেমন মাথায় অবগুণ্ঠন টেনে এসে দাঁড়ালেন বৃদ্ধ বড় মিয়ার সম্মুখে। বললেন, কর্তাকে তোমরা ফাঁকি দিয়েছ, আমাকেও যেন ফাঁকি দিও না বাবা। হপ্তায় হপ্তায় এসে টাকা নিয়ে যাবে। আমার জীবদ্দশায় যেন মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়। উত্তরখণ্ডের বৃদ্ধ মিস্ত্রি খোদাতালার নামে কসম খেয়ে বলেছিল, আপনি আমার মা, নিশ্চিন্ত থাকুন রানীমা, আমরা তঞ্চকতা করব না, দিবারাত্রেও পরিশ্রম করব, আর 2 বছরের মধ্যেই শেষ হবে দেউল। তাই হয়েছিল। 1814 খ্রিস্টাব্দে সমাপ্ত হলো সেই অপূর্ব দেবদেউল। চতুর্দশ শিবের প্রস্তর মূর্তি বেষ্টিত মন্দির, তার গর্ভগৃহে নিমকাঠের দারুময় মাতৃমূর্তি। অবিকল যে মূর্তি স্বপ্নে দেখেছিলেন নৃসিংহদেব। দ্বারদেশে উৎকীর্ণ করা হলো, শাকাব্দে রহস্যবহ্নে মৈত্র গৌনীতে শ্রীমন্দিরং মন্দিরং মুখ্যদ্বার চতুর্দশেশ্বর সমং হংসেশ্বরী রাজিতং ভূপালেন নৃসিংহদেব কৃতিমারাধ্যং তদজ্ঞানুগা তৎপত্নী গুরুপাদ পদ্ম নিরতা শ্রীশঙ্করী নির্মণে। শতাব্দ 1736 চতুর্দশ মোক্ষদ্বার রূপী মহাদেবের সহিত অংশেশ্বরী কর্তৃক বিরাজিত এই শ্রীমন্দির, যেটি কৃতি নৃসিংহদেব ভূপাল কর্তৃক আরাধ্য হয়েছিল, সেটি এই 1736 শকাব্দে তার আজ্ঞানুগা পত্নী গুরুপাদ পদ্মনিরতা শ্রীশঙ্করী সমাপ্ত করলেন। 1736 শকাব্দ অর্থাৎ 1814 খ্রিস্টাব্দ। কালটা চিহ্নিত করলে বলা যায় ইউরোপ খণ্ডে ওয়াটারলু যুদ্ধপূর্ব বৎসরের ঘটনা। কলকাতায় সেই বছরই টেকচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। রাজা রামমোহন কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। সে মন্দির আজও অটুট। যুগে যুগে যাত্রীদল এসেছে বংশবাটিতে ওই শ্রীমন্দির দেখতে। স্তব্ধ বিস্ময়ে তারা লক্ষ্য করেছে মন্দির স্থাপত্য। শ্রদ্ধা বিনম্র চিত্তে প্রণাম করে গেছে মাতা হংসেশ্বরীকে। তারা কিন্তু জেনে যায়নি এ মন্দিরের প্রতিটি প্রস্তর কি করুণ ইতিহাসের নীরব সাক্ষী। তারা রানী শঙ্করীকে চেনে না, তাতে দুঃখ নেই, কর্মেই শুধু ছিল তার অধিকার।
তিনি নিজেকে বলেছেন স্বামীর আজ্ঞানুগা। যে স্বামী সারা জীবন তাকে স্ত্রীর মর্যাদা দেননি, তিনি নিজেকে বলেছেন গুরুপাদ পদ্মনিরতা। যে গুরু সারা জীবনে তার কানে বীজমন্ত্র দেননি। সাধারণ যাত্রী মাতৃমূর্তিকে প্রণাম করেই ধন্য হয়। সাধারণ টুরিস্ট মুগ্ধ হয় স্থাপত্য ভাস্কর্যে। একটু বিদগ্ধ যারা, তারা বলেন এ মন্দিরের নির্মাতা নৃসিংহদেব। রানী শঙ্করীর নাম কেউ করে না। এমনকি প্রগাঢ় পণ্ডিত ইংরাজ কবি চ্যাপম্যান এ মন্দির দর্শনে যে দীর্ঘ গীতি কবিতাটি রচনা করেছিলেন, তাতেও শঙ্করী কাব্যে উপেক্ষিতা। এমনিই হয়। শুধু উর্মিলা, যশোধরা, বিষ্ণুপ্রিয়াই নন, সব যুগাবতারের সহধর্মিণী কাব্যে উপেক্ষিতা। গুরু নানকের ৩ পুত্রের জননী সুলক্ষণের দুঃখের কথা, অথবা গুরু গোবিন্দের ৩ পত্নী জিত, সুন্দরী, শহীদ দেবীর মর্মধারণের ইতিকথা লিখে যাননি শিখ ধর্মের প্রবক্তারা। তুলসীদাসজির নাম সারা ভারত জানে, কিন্তু কজন খবর রাখে তুলসীদাসজির ধর্মপত্নী তারক জননী রত্নাবলীর আত্মত্যাগের কাহিনী? আর রানী শঙ্করী তো সন্তানহীনা, স্বামী কর্তৃক উপেক্ষিতা। 1821 খ্রিস্টাব্দ। শঙ্করী দেবীর বয়স 49। দিলীপ দত্ত একদিন এসে দাঁড়ালো মাথা নিচু করে, বললে, আবার দুঃসংবাদ বহন করে এনেছি মা। মামলায় আমাদের হার হয়েছে। বিচারক রায় দিয়েছেন এ মন্দির জমিদারেরই অন্তর্ভুক্ত, দেবোত্তর নয়। যেহেতু কৈলাসদেব জমিদারির উত্তরাধিকারী, সেই হেতু মূর্তি সহ মন্দির তারই সম্পত্তি। শঙ্করী কয়েকটা মুহূর্ত ভাষা খুঁজে পেলেন না। তারপর একটু দম নিয়ে বলেন, আমি মন্দিরের সেবায়েত নই, কৈলাস মায়ের সেবায়েত? এই বিচার হলো? দিলীপ বুঝতে পারে রানীমার নিদারুণ মর্মযাতনা। পাশ থেকে বৃদ্ধ হরিরাম মুক্তার বলে ওঠেন, রানীমা, আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন না। কৈলাসও সেবায়েত নয়। সেবায়েত কখন হয়? যখন সম্পত্তি হয় দেবোত্তর। আদালতের রায় মোতাবেক এ সম্পত্তি তো দেবোত্তর নয়। এ সম্পত্তি রাজা কৈলাসদেবের ব্যক্তিগত। ওই মন্দির, শিবলিঙ্গ এবং দারুময় মাতৃমূর্তি সবই কৈলাসের। কৈলাস ইচ্ছে করলে একখানি একখানি করে ওই পাথর খুলে ফেলতে পারেন, বেচেও দিতে পারেন। শঙ্করী বসে পড়েন ভূশয্যায়। দিলীপ দ্বিধা করে না, এগিয়ে এসে ধরে ফেলে তার ছোট মাকে। বলে, এ কি করছেন ছোট মা, আপনি পড়ে যাবেন যে। ততক্ষণে সামলেছেন রানীমা। বললেন, না না, আমি ঠিক আছি। শোনো দিলীপ। কথাটা তার শেষ হলো না। হঠাৎ দুর্জনীনাদে আকাশ বাতাস মথিত হয়ে ওঠে। নির্বান্ধব রাজপুরীতে সহসা এই শব্দে রানীমা চমকে ওঠেন। বলেন, ও কি? মতির মা চোখে আঁচল চাপা দিয়ে বললে, বাজনদার, হাবিলদার মামা বাজনদার নিয়ে এসেছে। রাজবাড়ির সামনে বাজাবে। মামলায় রাজামশাইয়ের জয় হলো যে। শঙ্করী বললেন, দিলীপ, তুমি আপিল করো, আমি এ বিচার মানি না। মাথা নত করে দিলীপ কি বলল শোনা গেল না। ঢাক, ঢোল, শিঙার শব্দে ডুবে গেল সে কথা। রানীমা বললেন, কি বললে? মুখটা কানের কাছে এনে দিলীপ বললে, উপায় নেই মা, আপনি আজ কপর্দকহীনা। ও, এই কথা? আচ্ছা, অপেক্ষা করো একটু, আমি এখনই আসছি। উঠে দাঁড়ালেন রানীমা। টলতে টলতে প্রবেশ করলেন তার বড়দির ঘরে। ঘরের পরিবর্তন হয়নি বিশেষ কিছু, শুধু প্রাচীরে বিলম্বিত ফ্রেমে বাঁধানো একজোড়া চরণের ছাপ, আলতা ছাপ, সহমরণে শায়িতা মহামায়ার যুগল চরণের ছাপ। শঙ্করী সেটার উপর তার মাথাটা ঠেকালেন। অস্ফুটে বললেন, বড়দি, তুমি আশীর্বাদ করো তোমার ছুটকিকে। অনতি বিলম্বে ফিরে এলেন রানীমা। নামিয়ে দিলেন একটি পুঁটুলি। বললেন, নিয়ে যাও দিলীপ, আপিল দায়ের করো। পুঁটুলিটা না খুলেই দিলীপ বুঝতে পারে ওর ভিতরে কি আছে। অনুরূপ একটি পুঁটুলি খুলে এসে বড় রানীমার সামনেই গহনা ওজন করিয়েছিল।
শ্যাকরা দিয়ে। আর ছোট মা সামনে ওজন করানোর প্রয়োজন বোধ করলেন না। নির্দ্বিধায় তুলে দিলেন তার যৌতুক, তার সমস্ত অলংকার দিলীপের হাতে। 1826, আরও 6 বছর পরের কথা। ইতিমধ্যে কলকাতাবাসী কাশীশ্বরীর একটি পুত্র সন্তান হয়েছে। কৈলাস তার নাম রেখেছেন দেবেন্দ্রদেব। তার অন্নারম্ভে শঙ্করীর নিমন্ত্রণ হয়নি। শুনেছেন লোকমুখে কলকাতায় ওই উপলক্ষে কত সাহেব শুভ রাজা উজির নিমন্ত্রিত হয়েছিলেন। একদিন দেশি মতে, একদিন বিলাতি খানাপিনা, আতশবাজি, খেমটার নাচ, বাইজি, রাজপুত্রের অন্নারম্বর সাড়ম্বরেই হয়েছে। নাতির মুখ অবশ্য এখনো দেখেননি রানী শঙ্করী। আবার একদিন মুক্তারবাবু এসে উপস্থিত হলেন রানীমার কাছে, দিলীপ দেওয়ানকে সঙ্গে করে। বললেন, মা, আমি তো শেষ রক্ষা করতে পারবো না বলে মনে হচ্ছে। আপিলে হাবিলদার মামা এক সাহেব ব্যারিস্টার দিয়েছে, তার কথাই বুঝতে পারি না আমি। বিচারকও সদ্য এসেছেন কালাপানি পার হয়ে, উদ্ধত নবীন যুবক, খাস সাহেব। সে তো আমার কোনো যুক্তিই শুনতে চায় না। বলছে কোনো আইনেই কোথাও নাকি লেখা নেই উপযুক্ত দত্তকপুত্র পিতৃপুরুষের সম্পত্তির অধিকারী হবে না। শঙ্করী বললেন, জমিদারি সম্পত্তি তো চাইছি না আমি চাইছি শুধু ওই মন্দির। ওই মন্দির তো পিতৃপুরুষের বংশানুক্রমিক সঞ্চিত অর্থে নির্মিত হয়নি। ওর মধ্যে যে রয়েছে বড়দির বিবাহের যৌতুক, এ তো আমার স্বামীর সোপার্জিত, আমার সতীনের বুকের পাঁজর দিয়ে গাঁথা। সাহেব এ কথা বুঝছে না। বৃদ্ধ মুক্তার মাথা নেড়ে বললে, না মা, আইনে সেরকম নির্দেশ নয়। তাছাড়া সম্পত্তি তো সত্যই স্বর্গত রাজা মহাশয়ের সোপার্জিত অর্থে নয়। কাশীখণ্ড রচনা করে তিনি কতটুকুই বা জমিয়েছিলেন। আর বড় রানীমার যৌতুকের সব অর্থ যে মন্দির গড়ার জন্য ব্যয়িত হয়েছে, তারই বা প্রমাণ কই, সাক্ষী কোথায়? কেন? কৈলাস তা জানে, কাশীশ্বরী জানে। এত দুঃখেও হাসলেন মুক্তারবাবু। আপনি ভুলে গেছেন রানীমা, মামলা তো তাদের সঙ্গেই। রাজামহাশয় যে আমাকে ওই মন্দিরে সেবায়েত করতে চেয়েছিলেন, সে কথাও কি স্বীকার করে না কৈলাস? দিলীপ বললে, কই আর করছেন, হয়তো আলাদা করে পেরে ফেললে তিনি অস্বীকার করতে পারবেন না। আপনাকে তিনি আজও শ্রদ্ধা করেন। পুত্রের অন্নপ্রাশনে আপনাকে নিমন্ত্রণ করতেও নাকি আসছিলেন, কিন্তু ওই হাবিলদার মামার জন্য পারেননি। তিনি যেন ভাগ্নে জামাইকে সর্বদা আগলে রেখেছেন। রানীমা বলেন, বুঝলাম। আপনারা তাহলে এক কাজ করুন, সাহেবকে বলুন আমি আদালতে গিয়ে স্বয়ং এজাহার দিতে চাই। মুক্তারবাবু কিংকর্তব্য বিমূঢ়। দিলীপ আসন ত্যাগ করে উঠে দাঁড়ায়, বলে, কি বলছেন ছোট মা? প্রকাশ্য আদালতে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন? সেখানে চিকের ব্যবস্থা নেই। জানি, আপনি শুধু একটা কাজ করবেন মুক্তারবাবু, একজন ইংরাজি উকিলের ব্যবস্থা রাখবেন, যিনি আমার এজাহার ঠিকভাবে সাহেবকে ইংরেজিতে বুঝিয়ে দিতে পারবেন। দিলীপ দৃঢ়ভাবে বলে, এ অসম্ভব। দৃঢ়তর স্বরে রানীমা বলেন, তুমি তো আমাকে চেনো দিলীপ। তা চেনে। সতীদাহের চেয়ে এ তামাশা বড় কম নয়। সম্ভ্রান্ত রাজবাড়ির পর্দানুসীন পুরললনা প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে এজাহার দেবেন। বোরখা পরলে চলবে না, শনাক্ত হতে হবে। চিকের আড়ালে থাকলে চলবে না, সহস্র দর্শকের সামনে মাথা খাড়া করে দাঁড়াতে হবে। বিপক্ষের উকিল তার দাম্পত্য জীবন নিয়ে নির্লজ্জ প্রশ্ন করতে পারে। তার সঙ্গে রাজা মহাশয়ের সম্পর্ক কি জাতের ছিল তা আদালতে প্রতিষ্ঠিত করতে তাতে কুণ্ঠিত হলে চলবে না তো। ব্যাপারটা যে কত দূর অবাস্তব তা আজকের দিনের পাঠক পাঠিকাকে বোঝানো শক্ত। হয়তো কিছুটা আভাস দেওয়া যাবে কালটাকে চিহ্নিত করলে। ভারতবর্ষে দেবেন্দ্রনাথ ঠাকুর অথবা ইংল্যান্ডে কুইন ভিক্টোরিয়া তখনও জন্মগ্রহণ করেননি। আমেরিকা ইউরোপে তখনও রদ হয়নি দাসপ্রথা, বন্ধ হয়নি সতীদাহ এই ভারতবর্ষে।
ষোলবেহারার পালকি এসে থামল হুগলি কালেক্টরের প্রশস্ত প্রাঙ্গণে। দিলীপ কিং খাবে মোড়া পালকির দরজাটা খুলে পড়লে, নেমে আসুন ছোটমা, আমরা আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছি। শঙ্করী নেমে এলেন। তার পরিধানে সাদা থান, সর্বাবয়বে নেই একটিও অলঙ্কার, যেন পঙ্ককুণ্ডের ভিতর থেকে উঠে এলো দুগ্ধ শুভ্র মানসযাত্রী রাজহংসী। আবক্ষ অবগুণ্ঠন। দিলীপের পিছন পিছন প্রাঙ্গণ অতিক্রম করে উঠে এলেন পাষাণ সোপান বেয়ে। সোপান শেষে প্রতীক্ষা করছেন একজন। বললেন, আসতে আজ্ঞা হোক বেয়ান ঠাকরুন, এই দিকে। শঙ্করী অবগুণ্ঠনের ভিতর দিয়েই দেখতে পেলেন একজোড়া ভারী জঙ্গি বুট। লোকটা অনাহুত, তার পাশে পাশে চলতে থাকে। এটা অন্দরমহল নয়, প্রকাশ্য আদালতের বারান্দা। পাশাপাশি হাঁটলে আপত্তি করা চলে না। দিলীপ দাঁতে দাঁত দিয়ে নীরব রইল। লোকটা আপন মনেই বক বক করতে চলেছে। এই জন্যই বলে বিষয় হচ্ছে বিষ। সম্পত্তি এমন জিনিস যে মাকেও ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়। বাঁশবেড়ের রানীমা কোথায় অন্দরমহলে দাসীর সেবা খাবেন তা নয়, এক হাট লোকের সামনে ঘোমটা খুলে খ্যামটা নাচতে চলে এলেন। চাপা গর্জন করে ওঠে দিলীপ, থামুন আপনি, বেয়াদব বেশরম কোথাকার। একগাল হাসলেন হাবিলদার মামা। বললেন, আমাকে ধমকে থামাতে পারো দেওয়ান সাহেব, কিন্তু আমার উকিল ব্যারিস্টার যখন রানীমাকে খ্যামটা নাচাবে। শাট আপ স্কাউন্ড্রেল! চমকে ওঠে শঙ্করী। থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। ঘোমটা তুলে দেখেন ওপাশ থেকে কে যেন বজ্র মুষ্টিতে চেপে ধরেছে হাবিলদার মামার হাত। চিনতে পারেন, অনেক অনেক দিন পরে দেখছেন বটে, তবু চিনতে অসুবিধা হয় না। কৈলাসদেব। হাবিলদার মামাকে বলে, উনি আমার মা, ওকে অপমান করলে। হাবিলদার মামা হঠাৎ কেঁচো, বলেন, না বাবা, অপমান করব কেন? এসো এসো, আমরা ভিতরে গিয়ে বসি। হাত ধরে তিনি আকর্ষণ করেন কৈলাসকে। কৈলাস তার হাতটা ছাড়িয়ে নেয়। বিস্মিত বিমূঢ় শঙ্করী কিছু বলবার আগেই কৈলাস যেন ছো মেরে তার পদধূলি নেয়। শঙ্করী ওকে ধরতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই কৈলাসদেব ছুটে পালালো। অবাক হয়ে গেলেন শঙ্করী। কৈলাস অনেক বদলে গেছে, রোগা হয়ে গেছে। সাহেব শুভর সঙ্গে মিশিয়ে ইংরাজি গালও শিখেছে। ভাষাটা বোঝেনি, কিন্তু সুর শুনে বুঝতে পারেন মায়ের বিরুদ্ধে মামলা করলেও মায়ের অপমান শেষ হইবে না। কোর্ট, পেয়াদা স্তক, সমস্ত আদালত শুদ্ধ লোক দেখতে পাচ্ছে ওকে। বস্তুত ওই অবগুণ্ঠনবতী মানুষজনে ঠাসা আদালত কক্ষের মূল আকর্ষণ, কেন্দ্রবিন্দু। তবু প্রথামাফিক কোর্ট পেয়াদা নির্দেশ মতো হাঁক পারল, রানী শঙ্করী দেবী হাজির। দিলীপ ওর কানে কানে বলল, এবার আপনার সাক্ষী ছোটমা, আসুন। এক গলা ঘোমটা দিয়ে পায়ে পায়ে এগিয়ে গেলেন রানী শঙ্করী।